হরি বল বলো হরি বল। ফেটে গেল তবলি রানীর ঢোল, বলো হরি বল। এ মা, এটা কি দেখছি? এ বাবা, যতই ওরা লুকিয়ে চুরিয়ে চুপিয়ে চাপিয়ে যতই ফষ্টি নষ্ট করুক না কেন, ওই চিপায় চাপায় কোনায় কানায় থেকে ওই ফুসকে না বেরিয়ে যায়। ই মা, তবলি কেতাকুরানি, ই বাবা, কি রে, তীর্থস্থানে গেছিস ফোকলাকে নিয়ে ফোকলামি করতে? ছ্যা 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 ছ্যা। ওই একটা তবলা মার্কার শরীরে কিভাবে বাসের মধ্যে নাচ করছিস দেখ। সেখানেও ওই আরশ ভাইয়ের মতন, যে আরশ ভাইয়ের পুরো সৈন্য দল সেখানে গিয়েও কিন্তু উপস্থিত হয়েছে। দেখ, আর কোথায় গিয়ে লুকাবি বল? কোনো জায়গায় লুকানোর জায়গাটাই নাই। আজকে না তোর পিছনচাটা যেসব ভিউয়ার্সরা না, মানে ওই ক্রিয়েটাররা রয়েছে কন্ট্রোভার্সি, তাদের মুখের মধ্যে না তুই ভালো করে একেবারে এক গুচ্ছা কালি মাখিয়ে দিলি, বুঝতে পারছিস? ও কি যে মজা লাগছে, তাই না? খুব মজা লাগছে, তাই না? তো বন্ধুরা, একটু ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা ভাবছো কি হলো? হ্যাঁ, দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। তো চলো ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে নাও। তো তোমরা কি দেখলে? ওরে বাবা, এ তো পুরো ফেটে গেল। হ্যাঁ, পুরো তবলি রানীর ঢোলটা ফেটে গেল, একেবারে হাটে বাজারের মাঝখানে ফেটে গেলে। কি নাচ! এই তবলির দিদিমার, তবলির মায়ের একেবারে নাচ দেখে পাগল। সাথে তো তবলি আছেই, আর ক্যামেরা কে করে দিচ্ছে? ক্যামেরাম্যানকে। কারণ এই দালাল বলছিল না যে তবলির সাথে তবলা যায়নি, তবলির সাথে যেতেই পারে না। হ্যাঁ, তবলি নাকি মানে তার ঠাকুমা না, দিদা, তার বৌদি আর তার মায়ের সাথে গেছে। হ্যাঁ, তবলির মতন ভালো মেয়ে হই না। কিরে দালাল, এবার কি বলবি? তোর মুখে তো একবার চুনকালি মেখে দিল। এমনি তুই চুনকালি মাখা একটা আস্ত ভদ্রা, তার মধ্যে আরো মায় মেখে দিল। এবার তুই কি বলবি বল? তোর বড় বড় চ্যাটাং কথা, তুই যে কথায় কোনোটাই সত্যি কথা বলিস না, এটাই তোর প্রমাণ। আমাদের আরুষ ভাই একের পর এক যেইভাবে একবারে সিক্সার মেরে যাচ্ছে, ও কি বলবো। আর তোর ওইখানে গিয়েই তোর কি বলতো, তোর আসল রাগটা, যে আজকে একটা বাংলাদেশের ছেলে আজকে ইন্ডিয়ার একটা নোংরা, হ্যাঁ, একটা কুৎসিত, একটা মানে কি বলবো, ডাস্টবিনের থেকেও নোংরা, হ্যাঁ, একটা মা বলতে ওকে ঘৃণা লাগে, ও মায়ের যোগ্য নয়। হ্যাঁ, একটা নোংরা কদাচিৎ একটা ডাস্টবিনের ও খোঁজ খবর সমস্ত কিছু তার তথ্য নিয়ে আসছে। আর তুই ইন্ডিয়ায় বসে তুই এই নোংরামিগুলোকে, হ্যাঁ দেখ, তুই আনতে পারছিস না, তুই সাপোর্ট করে যাচ্ছিস। ছি। আজকে দেখ তোর এই বনু তোরে নিজে বললো না রে, যে সে তার এই যে ফোকলার সাথে যে গেছে, সেই বনু তোকে বললো না? ছি, তোকে বনু এইভাবে বিট্রে করলো, এইভাবে তোর সাথে বিট্রে করলো। ছ্যা, তোর মুখে তো এক গাদা কাক থু করে দিতে হয় রে। ছি, তোর ওই চ্যানেলটাও যেরকম এক থু মার্কা চ্যানেল, তোর মুখেও এক থু দিয়ে দিল, বুঝতে পারছিস? তো এইটা আর কতজন তোর মুখে দেবে বলতো? এই থুতু তোর মুখে মানে পড়তে তোর মুখের তোর কিছু দেখা যায় না, বুঝতে পারছিস? সবাই তোর মুখে থুতু দেয়, কপ দেয়। বাবারে বাবা, তোর মুখটা এখন গুয়ের ট্যাঙ্কি হয়ে গেছে, বুঝতে পারছিস? ওটা ওই সব ফেলারই জায়গা, বুঝতে পারলে কি না? বিশ্বাস কর, তুই না গদি গরম করতে বলেছিলি, এবং তোর কিছু পিছন যারা ওই ক্রিয়েটাররা বলেছিল, যেগুলো তুই হুক্কা হুয়া করে যেই পথে যাস, তারাও পিছন সেই পথে যায়, তারাও বলেছিল। দেখ এবার কি বলবি? হ্যাঁ, কিছুদিন আগে বলছিলি যে ভয়েসটা রিভিল হয়েছে, সেই ভয়েসটা নাকি এই তবলিরই না, ক্যাতাকুরানিরই না, এই নাকি ঘুটকা খাড়ের না, নাকি ওর নামটা কি ফোকলারই না। হ্যাঁ, দেখো কত নাম নিজেই যোগ্যতায় নিয়েছিস, যেরকম তুই তোর যোগ্যতায় দালাল নামটা নিয়েছিস, হ্যাঁ, তারপরে ঢেমনি নাম নিয়েছিস, তারপরে ডাইনি নাম নিয়েছিস, কত নাম বলবো, ঘোড়ামুখী নিয়েছিস। তাই এবার কি বলবি রে? সেই ভয়েসটা নয়, তোর মতে তুই বলেছিস সেটা নাকি নকল ভয়েস, সেটা নাকি এই তবলি এই ক্যাতাকুরানির ভয়েসই না। তাহলে আজকে কি বলবি? যে ওটা ওর থোবরাই না, এটা এডিটিং করেছে?
হ্যাঁ, এটাও আজকে বলবি? কোন মুখ দিয়ে বলবি? এই মুখ দিয়ে না পিছন দিক দিয়ে? কোন দিক দিয়ে বলবি সেটাই আমি দেখবো, সেটাই আমি দেখবো, বুঝতে পারছিস? আজকে মানে ও, সত্যি কথা আমি ভেবে পাই না যে আজকে এতটা নোংরামি, এতটা নোংরা, হ্যাঁ, একটা মেয়ে হতে পারে। তার সন্তান, এই বয়সে একটা সন্তান যার মায়ের পাশে থাকা দরকার, মায়ের ভালোবাসা পাওয়া দরকার, সেই সেই মহিলা আজকে সন্তানকে কি ভালোবাসবে? সেই মহিলা নিজের ভালোবাসার খোঁজে যাচ্ছে, গিয়ে নিজের ভালোবাসার খোঁজে সে চলে যাচ্ছে। ভাবা যায়? হ্যাঁ, সে তীর্থস্থানেও গেছে তার মানে তার সঙ্গে করে নিয়ে। এটা তীর্থস্থান না, এটা হচ্ছে বিয়ের আগে হানিমুন, এটা হচ্ছে বিয়ের আগে ট্রায়াল করে নিচ্ছে। কি জানো তো বন্ধুরা, অ্যাকচুয়ালি অনেকে সবাই বলেছে না, এমনিতেই আলস ভাইও বলেছে, এমনিতে ট্রায়ালে অনেক আগেই হয়ে গেছে, যার বাড়িতে গিয়ে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, শুচ্ছে, কত কিছু রঙ্গলীলা করছে, এবং সে এখন আরও মানে ট্রায়াল দিচ্ছে যে সবটা ঠিকঠাক আছে কিনা, মানে আমাকে ঘুরতে নিয়ে যাবে কিনা, সমস্তই তো এই ক্যাটাগরির টাকায় যাচ্ছে, কারণ কোনো যোগ্যতাই নেই। কারণ আমাদের এই দালাল দিদি, হ্যাঁ, আমাদের দালাল দিদিই কিন্তু বলেছে, আজকে তোকে দিদি বলে সম্মান দিলাম, বিশ্বাস কর। তো এই দালাল দিদি নিজেই বলেছে যে তবলিকে নিজেই বলেছে যে তবলি রে, তোর জন্য ওই ছেলে একদম যোগ্য নয় রে, ওই ছেলে একদম যোগ্য নয়। বলতে পারছে না যে সন্দীপ তোর জন্য একদম যোগ্য ছেলে ছিল, সেটা তো আর বলতে পারছে না। কি করে বলবে? এমনি মুখের মধ্যে চুনকালি মেখে বসে রয়েছে, আরও বললে তো জুতার মালাটা মাথা মানে গলার মধ্যে দিয়ে যাবে, তাই না? তো সেটা বলতে পারছে না, তাই বলছে ওই ছেলে তোর জন্য যোগ্যতায় নয়। যেই বলেছে সেটা কি আর কেউ শুনতে পারে? কারুর বয়ফ্রেন্ডের, হ্যাঁ বয়ফ্রেন্ড না, এই স্বামীই বলতে পারো, যেটা এখনো পর্যন্ত মানে সমাজগত যোগ্যতা এখনো স্বীকৃতি পায়নি, কারণ একটার সাথে এখনো মানে বিয়ে করে আছে, তো লেখায় পড়া সন্দীপের সাথে এখনো কিন্তু তার ওয়াইফ, লিগাল ওয়াইফ, তাই না? এখনো ডিভোর্স হয়নি, তাই বলতে পারছে না। তো যাই হোক, তার মানে বয়ফ্রেন্ডের কথা কি কেউ শুনতে পারবে? তো ও শুনতে পায়নি, আর সেখান থেকে এই ঘুটকাখোর ফোকলাটাও ও মানা করে দিয়েছে। এখন তো মানা তো শুনতেই হবে, কিছু করার নেই, তাই না? তো দেখ, তোর সর্বদিকেই না তোর কিসমত খারাপ, বুঝতে পারছিস? কিসমত তোর এত খারাপ, তুই এদিকে চেয়েছিলি যে মন্দিরা যেন ওই থার্ড পার্সেন্টের সাথে যেন চলে গেলে তখন তোর রাস্তাটা একদম একদম সরু হয়ে যাবে। তারপরে মন্দিরা, তারপরে সেই হুলকে তুই বরণ করে তুলবি, তোর ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবি, তারপর অনেক স্বপ্ন নিয়েছিলি, বুঝতে পারছিস? সেই স্বপ্ন তোর সার্থক হলো না। তখন তুই কোথায় গেছিলি? তখন তুই গেছিলি এই তবলি, এই ক্যাতাকোরানির কাছে। দেখ, এই রাস্তাটাও তোর বন্ধ হয়ে গেল, কারণ তুই যা কাজ করে বসলি, যে তুই তবলিকে বোঝানোর চেষ্টা করলি যে তবলি তোর জন্য ফোকলা কিন্তু যোগ্যতম ছেলে নয়, কারণ ফোকলা কিন্তু শুধুমাত্র সুযোগ সন্ধানী। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুই প্রথমে ভেবেছিলি তাদের জন্য বিয়ে হয়ে গেলে আমার ঘরে আসবে, হ্যাঁ, যাতায়াত হবে, আমার ব্লগিং চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে, কিন্তু তুই নিজেই এমন একটা কাজ করলি যেখানে দাঁড়িয়ে সেই রাস্তাটাও চিরজীবনের মতন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তোর কিসমতে এরকম। না তুই ঘাটকা না ঘাড়কা, বুঝতে পারছি? তুই কোনো খানেরই না। কিরে ফোকলা, তুই কি করছিলি? ওই তবলির পাশে বসে কি করছিলি? ক্যামেরাম্যান হিসেবে গেছিস? হ্যাঁ, ওটাই করবি। হ্যাঁ বউই বলতে পারিস। হ্যাঁ, তো ওই তবলিকে পরবর্তীকালে এইভাবেই বিক্রি করে 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 তুই কি করবি বলতো? পায়ের ওপর ঠ্যাং, এর ওপর ঠ্যাং তুলে তারপরে লাল জল গিলবি, কারণ তোর তো কোনো যোগ্যতা নেই। দেখেছিস মোটা টাকা ইনকাম করে, কারণ তুই কোনোদিন ভাবতেই পারিসনি এরকম মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করা যায়। তাই যখন নাকি প্রথম শুনেছিস, তোর তো চক্ষু কপালে উঠে গেছিল, তাই না? যে 1 লাখ টাকা ইনকাম করে, সেই সোনার ডিম্পার হাঁসটাকে কি ছাড়া যায় না? হ্যাঁ, তো আমাদের প্রথম এই তবলি কি বলেছিল যখন এই বাসে উঠেছিল? আমি সেদিনকেই একটা সন্দেহ করেছিলাম। বলছি, আজকে তোমরা যারা ট্যুরিস্ট সাথে গেছো বাসের সাথে, তারা জানবে যে কোনো সিট কিন্তু খালি থাকে না, সব সিট কিন্তু বুকিং থাকে। আজকে এই তবলি তখন কি বলেছিল যে সিট খালি আছে, তাই এই সিটটা আমরা আমাদের জন্য নিয়েছি, মানে জিনিসপত্র রাখার জন্য। কোনো দিনও হবে না, ইম্পসিবল। কারণ কি জানো তো, সিট কোনোদিনও ওরা সিট গুনে ওদের একটা টুরিস্টের বাস ছাড়লে সেই বাসে প্রত্যেকটা সিটে মানুষ থাকবে। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আজকে ওরা যদি 2জন মানুষ হতো, অর্থাৎ তবলি এবং তবলির ঠাকুমা যদি হতো, ঠাকুমাই, হ্যাঁ ওরা দিদিমা ভুল বলেছে, ঠাকুমাই যদি হতো, তাহলে কিন্তু ওরা দুখানা যেই সিট, ওই পাশের সিটগুলো কিন্তু 2টো করে, সেই সিটে গিয়ে ওরা বসতো। ওরা 3টে সিটে কেন বসছে? হ্যাঁ, এটাই হচ্ছে বিগ কোশ্চেন মার্ক।
শুধুমাত্র বলে হয়েছে নাকা নাকা কথায় যে অ্যাকচুয়ালি এই সিটটা তো একটা খালি আছে, তার জন্য এই সিটে আমরা মানে লাগেজ রাখবো। ও পরের দিন সকালবেলা উঠে বলছে উফ ঘুমটা খুব ভালো হয়েছে, ফাঁকা ফাঁকা তো। মানে তুই মানুষকে বোঝাতে চাইছিস তুই বড্ড চালাক, বড্ড চালাক। আর মানুষ মানে কানে নাকে চোখে হাত দিয়ে মনে হয় তোর ভিডিও দেখে, তাই না? আর কপালে একটা সি বড় করে এঁকে তারপরে তোর ভিডিও দেখতে বসে। কি করবি এবার? এবার কি করবি তবলি? যা চেহারা বানিয়েছিস ফুটবল, লাস্টে তোরে ওরকম লাথি মেরে ফুটবলের মতনই না ফেলায় দেয়, না ফেলায় দেয়, ঠিক আছে? আইফোন হাতে নিয়েছে। এই মানে তোকে বলবো ফোকলা, কোনদিনও দেখেছিস মনে হয় এই তবলির কিসমাতে পড়ে আইফোনটাকে হাতে নিয়েছিস? নাহলে সেটাও তো হতো না, নাহলে সেটাও হতো না, সেটাও তোর কপালে জুটতো না। আর এদিকে ঠাকুমা নাচছে, হ্যাঁ এদিকে মা নাচছে, জানে তো ও মেয়ে এরকম করে মেয়ে টাকা ছড়াচ্ছে, সেই টাকায় আমরা নাচছি। কি আনন্দই কি আনন্দ, তাই না? কি আনন্দই কি আনন্দ। যখন মেয়ের এই প্রথম এই কথাগুলো শুনেছিলেন তখন চাননি, তখন এই সুন্দরী মা চাননি যে সুন্দরী মানে কি বলবো, এটাকে সুন্দরী বলবো নাকি চরুণী মা বলবো ভগবান জানে। হ্যাঁ এই মানে কেন ইনিও তো 3 বার পালিয়েছিলেন, ইনিও 3 বার পালিয়েছিলেন বাড়ি থেকে। তাই এই চরুণী মা ইনি কিন্তু প্রথমে মানেননি, ইনি প্রথমে চেয়েছিল যে মেয়ে তার শ্বশুরবাড়িতে ফিরে যাক, মেয়ে তার শ্বশুরবাড়িতে ফিরে যাক। এবং কি সত্যি বলছি তো, এবং এটাও বলেছিলেন, যার কাছে বলেছিলেন যে আমি আমার মেয়ের বলা কথা আমরা কিন্তু বিশ্বাস করছি না যে আমার মেয়ে বলেছে জামাই নাকি মদ খেয়ে আসে, জামাই নাকি মানে মদ খেয়ে এসে তার সাথে এরকম ব্যবহার করে। আমরা কিন্তু বলিনি, জানেনই না, বলবেন কি? আসলে আপনারা ভালো করে জানেন যে এই সন্দীপ কেমন, এবং আপনার মেয়ে যে এই সন্দীপের নামে বাজে বাজে কথা বলছে সেটাও আপনি ভালো করে জানেন, কিন্তু বলতে পারছেন না। কারণ কি বলুন তো, ওই তোতা পাখির মতো, তোতা পাখিকে যেরকম শিক্ষা শেখানোর জন্য তার মুখে কিছু মানে পুঁথিগত শিক্ষা ওই কাগজ গুঁজে দেওয়া হয়েছিল, আপনাদের মুখে সেরকম মুখটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু টাকা গুঁজে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর সেই টাকার লোভে আপনাদের কি বলবেন, কি করবেন না করবেন কিচ্ছু বুঝতে পারছেন না। ভালোই তো, হবু জামাই নিয়ে ঘুরতে গেছেন, তীর্থস্থানে গেছেন। দেখুন তীর্থস্থানে গিয়ে সেখানে গিয়ে একটু ঠাকুরকে মাথা মানে ঠুকে আসবেন যে যা পাপ করছেন সেই পাপের যদি একটু পুণ্য অর্জন করতে পারেন, মেয়েকে যেই দিকে ঠেলে দিয়েছেন না, কপালে বহুত দুঃখ আছে। আজকে একটা ছোট্ট শিশুকে ঘরের মধ্যে রেখে দিয়ে হ্যাঁ সেই মা পরকিয়া করতে বেরিয়ে যাচ্ছে। ও ওয়েল ডান, কি পরিবার, সেই পরিবারের সেই তার বৌমাও এরকম হবে। চিন্তা করবেন না, আপনার ছেলের বউ এরকম হতে 2 দিন সময় নেবে না, যাক 1টা বছর যাক, আস্তে আস্তে আপনার বউয়ের মধ্যেও এরকম দেখতে পাবেন। তখন কিন্তু বউকে ওই ঘর থেকে ঠেলে ফেলে দেবেন না, তখন কিন্তু বউকে একদম বরণ করে ঘরে ঢোকাবেন, বুঝতে পারছেন? কারণ ওই জাতেরটা যাতেই তো হয় না, আপনাদের থেকে যা শিখছে সেও তো সেরকম করবে। একটা জিনিসে আপনাদের বেশি দিন মোহ লাগে না, কারণ আপনাদের চেঞ্জ করতে লাগে, জামা কাপড় যেরকম চেঞ্জ করেন সেরকম আপনারা চেঞ্জ করেন, বুঝতে পারছেন? হ্যাঁ আজকে কত বড় একটা মানে যেইটাকে বলে আসছে মানুষের সামনে মানে ধোকা দিয়ে আসছে, আমাদের সাথে কেউ যায়নি। দেখ দালাল, চোখ দুটো ভালো করে হারপিক দিয়ে ধুয়ে তারপরে বসিস, কারণ তুই তো আবার মানে কি বলতো আন্ধা কানুন, বুঝতে পারছিস? ওই গান্ধারীর মতন চোখে পট্টি বেঁধে তারপরে বসিস ভিডিও দেখতে। কি সব ভিডিও দেখে আলবাল ছালে ভিডিও দেখে বসে পড়িস তাদের ভিডিও বানাতে, সারা জানোয়ার। এইসব সত্যি কথা, মানে এইসব মায়েদের দেখলে না মানে মনে হয় কি এইসব মায়েরা না মা জাতির কলঙ্ক, একটা অসভ্য নোংরা দুশ্চরিত্রা মহিলা। ছি।